রাঙামাটির বিসিক শিল্পনগরীর কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য মিলেছে কাপ্তাই হ্রদে। তাতেই পানিসহ পরিবেশ দূষিত হচ্ছে। সেই দূষণে চর্মরোগ ছড়িয়ে পড়ছে এলাকাবাসীর মধ্যে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল উৎপাদন। অবশ্য পরিবেশ ধ্বংসকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বারবার ব্যবস্থা নেওয়ার কথা জানাচ্ছে পরিবেশ অধিদপ্তর। কাপ্তাই হ্রদের এই অংশের পানির উপর নির্ভরশীল মানিকছড়ি, সাপছড়ি ও জীবতলী ইউনিয়নের প্রায় ৩০,০০০ মানুষের এই পানি দিয়েই রান্নাবান্না সহ চলে নিত্য কাজ। তবে বিসিক শিল্পনগরীর এক রাবার ফ্যাক্টরির বর্জ্যে এসব এলাকার সামনে দিয়ে বয়ে চলা হ্রদের নীল জলরাশিতে এখন লালচে আবরণ তৈরি হয়েছে। এতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি। আর অন্য উপায় না থাকায় বাধ্য হয়ে এই পানি ব্যবহারে পুরো এলাকা জুড়ে দেখা দিয়েছে চর্মরোগ সহ নানা ধরনের পানিবাহিত রোগ। মারা যাচ্ছে হ্রদের মাছ, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, তারপরও কারখানা চালু রেখেছে ফরেস্টার ল্যাটেক্স অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রি। চর্মরোগ সহ পানিবাহিত নানান সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রায় লোকের চর্মরোগ হচ্ছে, আমার ধারণা এই কেমিক্যালের দ্বারাই এসব হতেছে। এই ফ্যাক্টরিটা হওয়ার পরে এখন প্রত্যেক ঘরে ঘরে কিন্তু চর্মরোগ। আমি রাঙামাটি জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের থেকে দাবি জানাচ্ছি দ্রুত এই ব্যবস্থাটা নেওয়ার জন্য। হ্রদে বর্জ্য ফেলার অভিযোগ অস্বীকার করে নিয়ম মেনেই ফ্যাক্টরি চলছে বলে দাবি প্রতিষ্ঠানটির। গত 8 মাস থেকে খালের সাথে আমাদের বাহিরের সাথে আমাদের ফ্যাক্টরির কোনো যোগাযোগ নেই। আরো ফ্যাক্টরি আছে তো খালের সাথে কানেকশন হইতে পারে অন্য কারো কিনা, সেটা ভাই আমি সঠিক প্রতিবেদন। বর্জ্য ফেলার অভিযোগে আগেও ফ্যাক্টরিকে জরিমানা করা হয়েছিল। ইটিপি ব্যতীত কারখানা চালানোয় আবার ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তর। পানি পরিশোধন ব্যতীত কোনো তরল বর্জ্য খালে তারা প্রবাহিত করবে না। সেটার ধারাবাহিকতায় এই বছর তাদের প্রতিষ্ঠানটি বন্ধ থাকার কথা। এরপরও যেহেতু আমরা পুনরায় তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, আমরা পুনরায় স্থানটি ভিজিট করে তাদের বিরুদ্ধে আইনগত পুনরায় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত বর্জ্য অপসারণের বিকল্প ব্যবস্থা করে হ্রদের পানি ব্যবহারযোগ্য করার পাশাপাশি রাবার ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।